আজকে রুই মাছ রান্না করব। মাছের ডিম হইতে লেছিল, এই যে এইটুকুনো তেলটা আমি ফেলে দিছি। ছোট্ট একটা মাছ আনাইছি, বড় মাছ খেতে ভালো লাগে না। এর আগে মাছ আনছে, সেটা কেমন যেন একটা গন্ধ লাগছে। কিন্তু রুই মাছ আনি সবসময় একটা লোকের কাছ থেকে আনি। ওই মাছটা ওদিন আবার হাজি সাহেব ওই পাশ থেকে নিল, আমি ওর সাথেই গেছিলাম। বলে কি চলো যাই নিয়ে আসি, কী আনবা? পরে গেলাম, ওই লোকটা জোর করে মানে ওই মাছটা দিয়ে দিল। ভাই অনেক দিন ধরে আমার কাছ থেকে নেন না, নেন। আনছি মাছটা, খায়া খুব একটা আমি মজা পাইনি। আর এমনি তো আমি মাছ খুব একটা খাই না। তো আজকে বললাম যে ছোটো দেখে একটা নিয়ে আসো, আর তো বড় দরকার নাই। তো আজকের মাছটা হয়তো ভালো হবে, মানে কাটার সময় একটা ভালো লাগছে আমার কাছে। ছোটো মোটো আসছে মাছটা। পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচগুলা কি সবুজ দেখছে। আমার কাটা বাছা করতে করতে দেরি হয়ে গেছে। এই যে করমজা, এগুলো আপনারা কি বলেন জানি না। আমাদের বাড়িতে একটা গাছ ছিল, ওটা ছিল হলো লম্বা লম্বা হইতো আর একটু, আর ওই যেরকম মানে এক পাশে সবুজ আরেক পাশে একটু লাল লাল হইতো। তো কালকে আমার ওই বাসার সামনের বাড়ির বৌমা বলতেছে যে কাকি, আমার একটা গাছ লাগাইছিলাম, করমজা হয়েছে, নিবেন নাকি? কয়েকটা নিয়ে যান। মশা আর কাদা করা যায় না, যাওয়া যায় না। তারপরেও না দাঁড়ান আমি তুলে দিই। পরে এই কয়টা দিছে, তো আমি ভাবলাম যে আজকে একটু টক রান্না করে নেব। এটা টক কেমন দেখি। তো টাটকা মাছের মাথা চাপা এসব দিয়ে একটু টক রান্না করে নিব, করমজার টক। আমাদের বাড়িতে অনেক ধরতো ওই গাছটা, পরে ওইখানে ভাই বিল্ডিং করেছে, তখন মনে হয় কাটা পড়ছে গাছটা। আমিও একটা গাছ উঠাইছি, বাড়িতে লাগাইছি নিয়ে গাছটা। জানি না ওটার কি অবস্থা আছে। বাড়িতে তো যাই যাই করে যাওয়াই হচ্ছে না। একটু যত্ন না করলে কোনো জিনিস হয়, কিচ্ছু হয় না। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। বারাটিয়ারা আছে, এরা খাইতে জানে, কিন্তু একটা কাজ কীভাবে করতে হইব, একটা যত্ন, সেটা করব না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভাবছিলাম আছে ঘরটা করবো না, তা বৃষ্টিতে বালু ঘরের ভিতরে